হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আপনাদের বানিয়ে দেখাবো কম সময়ের মধ্যে সুস্বাদু ইলিশ বিরিয়ানি। চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগছে এই রেসিপিটা বানানোর জন্য। এখানে রয়েছে 3 কাপ বাসমতি চাল, ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। রয়েছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, 2টো চেরা কাঁচা লঙ্কা, 4 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানো আছে, গোটা গরম মশলা, আর আমি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলাটা নিয়েছি। এখানে কয়েক টুকরো আলু নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। আর রয়েছে পুদিনা পাতা কুচি, পরিমাণ মতো সাদা তেল, হাফ বাটি পরিমাণে টক দই, হালকা গরম দুধের মধ্যে 1 চিমটি পরিমাণ কেশর ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি ঘি আর স্বাদ মতো লবণ। প্রথমে বিরিয়ানির ভাতটা বানিয়ে নিতে হবে। একটা হাঁড়ির মধ্যে অনেকটা জল নিয়ে জলটা একটু গরম হলে এর মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, 1 চামচ লবণ আর হাফ চামচ সাদা তেল অ্যাড করলাম। এরপর হাঁড়ির মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এই পদ্ধতি আপনারা যদি অনুসরণ করেন তাহলে বুঝতে পারবেন এতে আলুগুলো সেদ্ধ হওয়ার পাশাপাশি একটা গরম মশলার সুন্দর ফ্লেভারও চলে আসে আলুর মধ্যে। এরপর ঢাকা দিয়ে জলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ভালোভাবে ফুটে উঠলে চাল থেকে ভালো করে জল ঝরিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট ভাতটা রান্না করে নেব। 8 মিনিট পর ফিরে এলাম, ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করা চলবে না। এরপর ভালো করে ভাত থেকে ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। একটা কড়াই নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে ওর মধ্যে বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। এরপর পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে বেরেস্তা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে থেকে ভালো করে তেল ঝরিয়ে বেরেস্তাগুলো তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে সেদ্ধ করা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। তারপর ভালো করে একটা একটা করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটা প্লেটে তুলে নিলাম। এরপর ওই একই তেলের মধ্যে রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে রসুন আর পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। 15 সেকেন্ড পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে টক দইটা ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে। টক দইটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ বিরিয়ানি মশলা অ্যাড করলাম। ওতে স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে সব কিছু মশলা ভালোভাবে মিশিয়ে 1 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে বেশ কিছুটা বেরেস্তা আর কেশর ভেজানো দুধ 4 থেকে 5 চামচ অ্যাড করলাম।
মশলার সাথে এই কেশরগোলা দুধটা অ্যাড করলে খাওয়ার সময় বুঝতে পারবেন মাছ আর আলুর স্বাদটা কতটা ভালো এসেছে। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে ইলিশ মাছের পিসগুলো আর আলুগুলো ভালো করে সাজিয়ে ঢেকে ইলিশ মাছটা সেদ্ধ হওয়া অবধি রান্না করতে হবে। মাঝে একবার ঢাকা খুলে সব কিছু উল্টে দিয়েছিলাম। তারপর মাছ আলু সেদ্ধ হলে কড়াই থেকে মাছ আর আলুটা তুলে নিয়ে আর অর্ধেকটা মশলা তুলে নিয়ে এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে রাখতে হবে। তারপর প্রথমে ভাতের একটা লেয়ার করতে হবে। এরপর ভাতের ওপরে আলুগুলো সাজিয়ে আর মাছের পিসগুলোকে খুব সাবধানে সাজিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মাছের পিসগুলো ভেঙে না যায়। এরপর একটু মশলা এর মধ্যে ছড়িয়ে দিলাম। অর্ধেকটা পরিমাণ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। কিছুটা পুদিনা পাতা ছড়িয়ে দিয়ে ওপরে একটু 2-3 চামচ কেশরগোলা দুধ দিয়ে দিলাম। এরপর বাকি ভাতটা দিয়ে দিতে হবে ওপরে। বেশ ভালোভাবে মাছ আলু সবকিছু ঢেকে দিতে হবে ভাত দিয়ে। এরপর বাকি মশলাটা দিয়ে দিলাম। বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম। বাকি কেশরগোলা দুধটা দিয়ে দিলাম। 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম ওপরে। পুদিনা পাতাগুলো ওপরে ছড়িয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে একদম লো সিমে করে 10 মিনিট দমে বসিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে সুগন্ধে ভরপুর সুস্বাদু ইলিশ বিরিয়ানি। গ্যাসের ফ্লেমটা অফ করে 10 থেকে 15 মিনিট ওইভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করুন ইলিশ বিরিয়ানি। আমি আজকে রায়তা আর স্যালাডের সাথে বিরিয়ানি সার্ভ করেছি। এটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও নিশ্চয়ই যে সুন্দর হবে সেটা বলার অপেক্ষা রাখে না। ইলিশের মরশুম থাকতে থাকতে আপনারাও বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে এটা খেতে কেমন হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।